প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া। আমাদের প্রশাসনের যিনি এখন হেড, এই কার্যক্রমটা ইউনূস স্যার হাতে নিয়েছেন। ফলত এই ইলেকশনে যদি কোন ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন, এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। শুধু তাই নয়, আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে সেই দলগুলোকে বিভিন্নভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকে আমরা ইলেকশন করব। আমরা অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দলীয় প্রতীক রয়েছে সেটা তো অংশগ্রহণ করুন। ফলত যেই ধরনের রাজনৈতিক সমঝোতা বা এই ধরনের রাজনৈতিক পকটস্থ দল থেকে করা সেই সংস্কৃতি থেকে আমরা এবার বেরিয়ে আসতেছি। আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম, আমরা একটা রেভলিউশনারি ফোর্স হিসাবে কাজ করেছিলাম, আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি। কিন্তু এই ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আমরা যখন তরুণদেরকে নিয়ে যাচ্ছি, তরুণদেরকে কিন্তু রেভলিউশনারি জায়গায় এখন অনেক ছেড়ে দিচ্ছেন। এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্যই আজকের এত আমাদের আয়োজন। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের 10টা ভোট রয়েছে, প্রত্যেকটা ভোটে 10 জনের মেম্বার রয়েছেন। আমাদের এই পর্যন্ত 1484টা আমরা আবেদন ফর্ম সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের প্রতি আসনে এভারেজে বা গড়ে 5 জন প্রার্থী হয়েছে। আমরা অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়ায় ফর্ম ছেড়েছিলাম। আমাদের অফলাইনে 761 জন ফর্ম নিয়েছে এবং আমাদের অনলাইনে 723 জন ফর্ম নিয়েছিলেন। তো আমরা আজকে তাদের ভাইভা শুরু করেছি। আমাদের যারা বিভাগীয় সম্পাদক আপনারা জানেন, তাদেরকে নিয়ে আমরা বসেছি। এখানে 10টা সাংগঠনিক বিভাগ আমরা করেছি। কুমিল্লা একটা বিভাগ আছে, আর ঢাকা এবং সাথে সাথে ঢাকাকে আমরা 2টা করেছি। তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে ইনশাল্লাহ আপনাদের দক্ষ যোগ্য প্রার্থী আপনাদের কাছে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন গণঅভ্যুত্থানের নায়ক, যার হাত ধরে এক দফা দাবি এসেছিল এবং যিনি বলেছিলেন আগামী 10 বছরের মধ্যেই জনগণের দক্ষ যোগ্য প্রার্থীর একটি শক্তিশালী সংসদ এবং শক্তিশালী বাংলাদেশ জনগণকে উনি বুঝিয়ে দিবেন।